আসসালামু আলাইকুম। আমি ফারজানা আরেকটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি নিয়েছি ব্রোকলি, টমেটো, শসা, চিকেন, মেয়োনেজ। তবে আমি ব্রোকলি আর চিকেনগুলো আগে সিদ্ধ করে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে। এছাড়াও আমি নিয়েছি আলু কুচি করে নিয়েছি, আমরা যেমন আলু ভাজি করি ঠিক তেমনইভাবে। আর হালকা একটু আটা ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা অথবা চালের গুঁড়ি দিতে পারেন। এরপর আমি চায়ের ছাঁকনিতে করে আলুগুলোকে ভিতরে পুরে দিয়েছি। একদম গোল গোল শেপ করে মাঝখানে একটু গর্ত রেখে দিবেন। তারপর আমার নেয়া উপকরণগুলোকে শসা, ব্রোকলি, টমেটো এবং চিকেন সবগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এগুলো সবগুলো একটা বাটিতে নেওয়ার পর আমি দিয়ে দিব মেয়োনেজ। আমি এখানে বাজারে কেনা মেয়োনেজটি ব্যবহার করেছি। আপনারা চাইলে নিজের হাতে তৈরি করা মেয়োনেজও ব্যবহার করতে পারেন। এখানে মেয়োনেজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে মজা পাওয়া যাবে। তারপর দেখুন, আমার তৈরি করা সেই ছোট্ট ছোট্ট পাখির বাসাগুলোর ভিতরে আমি আমার তৈরি করা পুরগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতেই আমি দিয়ে দিচ্ছি, এভাবে করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই খাবারটি অনেক টেস্টি, বাচ্চারা অনেক পছন্দ করে। শুধু বাচ্চারা নয়, বড়দের কাছেও এটা প্রিয় হবে। আমার বাসার সবারই খুব পছন্দ হয়েছে। আপনি আপনার বাচ্চা ও মেহমানকে খুব ঝটপট করে মজাদার নাস্তাটি তৈরি করে দিতে পারেন। দেখুন কত চমৎকার হয়েছে আমার নাস্তাটি।